এই সিনেমায় শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তীর জুটিকে দর্শক বেশ পছন্দ করেছেন। সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন এই জুটি। কিংবদন্তি শিল্পী ফারুক মাহফুজ আনাম কোটি কোটি শ্রোতাদের কাছে যিনি জেমস নামে সমাদৃত হন। আগামী মাসে কনসার্ট করতে লন্ডন যাচ্ছেন তিনি। আগামী ২৬ ও ২৭ মে লন্ডনে গাইবেন তিনি। জেমসের লন্ডন সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। তিনি বলেন, আগামী মাসে আমরা লন্ডন সফরে যাচ্ছি। সবকিছু ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। আগামী মাসেই আমরা যাব। এবার শুধু লন্ডনেই ২টি কনসার্ট হবে। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি জমজমাট একটি আয়োজন হবে। এর আগে দেশেও জেমসের বেশ কিছু কনসার্ট রয়েছে। লন্ডনে দীর্ঘ ১০ বছর পর ২০২৩ সালে কনসার্ট করেন নগর বাউল জেমস। প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায় তার সফর ঘিরে। সেবার লন্ডনের দ্য রয়্যাল রিগেন্সি ও বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেন তিনি। গত বছর মুক্তি পাওয়া ব্যবসা সফল সিনেমা অ্যানিমেল। গত বছরের ১লা ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তোলে অ্যানিমেল। সিনেমাটি নির্মাণ করেছিলেন সন্দীপ রেড্ডি বাঙ্গা। অ্যানিমেলে মূল চরিত্রে ছিলেন রণবীর কাপুর, আরও ছিলেন রশ্মিকা মান্ডানা, অনিল কাপুর। খলনায়ক হিসেবে ছিলেন ববি দেওল। জনপ্রিয় এই সিনেমার সিকুয়েল অ্যানিমেল পার্ক সম্পর্কে নিশ্চিত করেছেন সন্দীপ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অ্যানিমেলের সিকুয়েল অ্যানিমেল পার্ক আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে। এতে খলনায়ক হিসেবে দেখা যাবে ভিকি কৌশলকে। রণবীরকে নায়ক ও খলনায়ক দুই চরিত্রেই দেখা যাবে। ২০২৬ সাল থেকেই শুটিং শুরু করবেন ভিকি ও রণবীর। অ্যানিমেলে অভিনেতা রণবীরের বিপরীতে রশ্মিকা মান্দানাই থাকছেন। তবে এবারে যোগ হবে আরেক নতুন নায়িকা, আর তিনি হলেন মালবিকা মোহন। মালবিকাকে দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে। ঈদে মুক্তি পাওয়া সিনেমা কাজল রেখা। ইতিমধ্যেই সিনেমাটি দর্শকের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। এই সিনেমায় শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তীর জুটিকে দর্শক বেশ পছন্দ করেছেন। সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন এই জুটি। দেশ টিভিতে প্রচারিত সাক্ষাৎকারে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বলেছেন তারা। মন্দিরা বলেন, রাজ যখন প্রথম আমাকে দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, তখন ভাইকে হঠাৎ করে রাজ বলে, আপনি তো রশ্মিকাকে নিয়ে আসছেন, ও তো রশ্মিকার মতো দেখতে। এক প্রশ্নের জবাবে নায়িকা মন্দিরা বলেন, তখনকার সময় আমি অবশ্যই কোনো রানী থাকতাম, রানী ট্রিট পেতাম। আমি অবশ্যই কোনো রানী থাকতাম, রানী ট্রিট পেতাম। তখন কোন রাজার সঙ্গে বিয়ে হতো সেটা বলতে পারবো না। অবশ্যই আমি রাজকেই রাজা বানাতাম, কারণ আপাতত কাজল রেখাই সেই আমার রাজা। অবশ্যই অবশ্যই আমি রাজকেই বানাতাম, কারণ আপাতত কাজল রেখা সেই আমার রাজা, তো আমি তাকেই বানাতাম।